This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কটা ডিম দেয়? একটা করে। প্রতিদিন দেয়? না, তাহলে বুধবার করে দেয়। একদিন দেয়? বুধবার দিন? ডিম একদিন। কবে? বুধবারে। ডিম ডিম হয় কবে হয়? বুধবারে। ডিম দেয়? হ্যাঁ, কবে ডিম দেয়? বুধবারে। ফল দেয় নাকি? ফল? না, ফলও দেয় না? আমার এই ছোট্ট ছোট্ট মা বাবাদের বলবো, তোমাদের চিন্তা নেই, তোমাদের চিন্তা নেই। সামনের মাসে মানে মার্চে তোমরা আরও বেশি ডিম খেতে পাবে স্কুলের মিড ডে মিলে। এক আধ দিন নয়, এক মাসে 12 দিন হয় ডিম কিংবা ফল। প্রতিদিন 8 টাকা, 12 দিনের জন্য 96 টাকা বরাদ্দ করেছে শিক্ষা দপ্তর। সব মিলিয়ে 78 কোটি টাকা। এই হিসেব তোমাদের বুঝে কাজ নেই, কিন্তু তোমরা ডিম বেশি পাবে মার্চে। এপ্রিল থেকে বেকাররা ভাতা পাবে, তোমরা মার্চে বাড়তি ডিম পাবে। কেন জানো বাবা? শুনে রাখো, কারণ বড়দের ভোট আসছে, এপ্রিলে ভোট, তার আগে ছোটদের পাতে বাড়তি ডিম। শিশুরাও এই রাজনীতির, বিশেষত শাসকের ভোটের বোড়ে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, ভেবে বলছি, সচেতনভাবে বলছি। আমার 2023-এর পঞ্চায়েত ভোটটার কথা মনে পড়ে যাচ্ছে। তখন রাজ্য সরকার ছোটদের পাতে এই মিড ডে মিলে মাংস দেওয়ার ব্যবস্থাও করেছিল, সাময়িক। ঠিকই বলছি, ভেবে দেখুন, মাংস, চিকেন। সেই ভোট মিটে গেছে, মাংস আর পাতে পড়েনি শিশুদের মিড ডে মিলে। মা বাবারাও খোঁচা দিয়ে বলছেন, বছর বছর ভোট হোক, আরও ভোট হোক, তাতে যদি এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো স্কুলে গিয়ে মিড ডে মিলে একটু ভালো মন্দ খেতে পায়। এবার মিড ডে মিলে শিশুদের পাতে বেশি করে পুষ্টি আসবে কেবলমাত্র মার্চ মাসের জন্য। রাজ্য সরকার 8 টাকা করে 12টি ডিমের জন্য বরাদ্দ করেছে 96 টাকা। তাহলে 6 মাস অন্তর অন্তর ভোট হলে বেশ ভালোই সুবিধা হয়। বছর বছর যদি ভোটটা হয় না, তাহলে মনে হয় এই গরিব দুঃখী বাচ্চাগুলো খেয়ে বাঁচবে। ভোট আলেই ভালো, এরকম যদি দেয় ফ্যাসিলিটি। কি চাইছি, বছর বছর ভোট হোক, বছর বছর সব বাড়ুক। ভোটের জন্য যদি হয় তাহলে বারবার ভোট হোক, ছেলে মেয়েরা খেতে পাবে, তাদের আগ্রহ হবে পড়াশোনার প্রতি, এটাই হোক, বারবার হোক। দেখুন, এই প্রতিবেদন পাঠের সময় না আমার মনে পড়ে যাচ্ছিল বারবার কবিগুরুর সেই বিখ্যাত লেখা, হেমোর দুর্ভাগা দেশ, হেমোর দুর্ভাগা দেশ। যেখানে দেওয়ার সেখানে আমরা দিই না, সেখানে সরকার বছরভর দেয় না, যতটা দেওয়ার দেয় না। আর যেখানে না দিলেও চলে সেখানে সরকার দেয় ভুরি ভুরি বছরভর। অভিভাবকদের কথাগুলো কি সরকারের কানে উঠছে? খোঁচা তো অবান্তর নয়। ভোট এলেই কি সরকারের এই ছোটদের কথা মনে পড়ে? সারা বছর কি হয় এটা তো আগে দিতে পারতেন। মিড ডে মিল চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, এবং যাদের চালাতে হয়, যারা ম্যানেজ করেন তাদের, তারা জানেন, যারা রান্না করেন তারাও জানেন। কারণ নামমাত্র বরাদ্দ। এবার দেখুন, প্রাথমিকে মাথাপিছু দৈনিক বরাদ্দ কত জানেন? মাত্র 6 টাকা 78 পয়সা। আর উচ্চ প্রাথমিকে মিড ডে মিলে মাথা পিছু দৈনিক বরাদ্দ হচ্ছে 10 টাকা 17 পয়সা। সত্যি কথা বলুন তো, এই অঢেল ভাতার যুগে এই টাকায় কি হয়? ওখান থেকে ছেটে এখানে তো দেওয়া যায়। সাফ কথা, পরিষ্কার কথা বলছি। একটা উদাহরণ দিই, প্রতি বছর শীতকালে ডিমের দাম বেড়ে যায়। কেন বলুন তো? মূলত কেকের জন্য ডিম দামি হয়ে যায়, আর তাছাড়া শীতকালে ডিম বিক্রিও বেশি হয়, চাহিদাটাও বেড়ে যায়। এবারও তাই হয়েছিল। এক পিস ডিমের দাম দাঁড়ায় তখন 8 থেকে 8.5 টাকা। তখন কিন্তু মিড ডে মিলের বরাদ্দ, মানে ডিমের জন্য বরাদ্দ বাড়ায়নি সরকার, বাড়তি ডিম দেয়নি, না স্কুলে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তাহলে তো বলতেই হচ্ছে এটা ভোটের ভেট, মানে কচিকাচারা খাবে আর অভিভাবকরা ভেবে দেখবে, যাক বাড়তি ডিম তো দিচ্ছে, তাহলে ভোটটা নয় দিয়েই দিই, তাই না? সহজ থিওরি। ছোটদের পাতে ডিম দিয়ে বড়দের মানে অভিভাবকদের মন পাওয়ার চেষ্টা এই ভোটের মুখে একেবারে শেষ বেলায় এসে।
ডিম খাইয়ে মুরগি বানানোর চেষ্টা করছে ভোটের আগে। ভোট শেষ হয়ে যাবে, ডিমও চলে যাবে। ডিম ফুটে দেখবেন টিয়া পাখি বেরিয়ে টিয়া ময়না সব উড়ে গেছে। এতদিন ধরে ডিম আর ফলের যে ব্যবস্থা ছিল সেগুলো কি বাচ্চারা পেয়েছে কোথাও? সেও তো লুট হয়ে গেছে। ফল মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিরোধীরা যাই বলুক, বাংলার বাচ্চারা ডিম পাচ্ছে, এটাতে খুশি হওয়া উচিত। বেলা শেষে মুখ্যমন্ত্রী যে চেষ্টাগুলো করছেন তাতে মানুষও বিশ্বাস করে এর কোনো বাস্তবে ভিত্তি নেই, এর কোনো ভবিষ্যৎ নেই। এই সরকার মিড ডে মিলের টাকা পর্যন্ত লুট করেছে। আমি ব্রাত্যবাবুর কথা শুনছিলাম। দেখুন, তৃণমূলের একটা অদ্ভুত থিওরি আছে, ভোটের মুখে যদি ইডি বা সিবিআই হানা দেয় তখন তৃণমূল কংগ্রেস বলে যে এটা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেট্টা। দেখুন, ভোট এসছে, ইডি সিবিআই চলে এসছে তৃণমূলের নেতাদের রেড করতে, সার্চ করতে, ধরতে। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। এটা তৃণমূল কংগ্রেস বলে, একদম টপ টু বটম। আর ভোটের মুখে যদি মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়, ডিম খাওয়ানো হয়, চিকেন খাওয়ানো হয়, তখন যদি আমরা বলি যে ভোট এসছে বলে খাওয়ানো হচ্ছে, সেটা তখন ব্রাত্যবাবুরা মানতে চান না। পরস্পর বিরোধিতা না? যারা বাজারে যান তারা জানেন জিনিসের কি আগুন দাম। গত বর্ষা থেকে এবারে শীত, সবজির দাম আকাশ ছোঁয়া। সরকার মিড ডে মিলের বরাদ্দ কত বাড়িয়েছিল? আপনি যদি কাঁচা সবজি কিনতে যান, একটা থলে নিয়ে যাবেন, দেখবেন 300-400 টাকা নিয়ে গেলেন, ওইটুকু সবজি হয় দেখবেন, কতদিনের সবজি হয় দেখবেন। গত বছর মে মাসে প্রাথমিকে সরকার বাড়িয়েছিল 59 পয়সা, আর উচ্চ প্রাথমিকে বাড়িয়েছিল 88 পয়সা। ঘাটালের এক শিক্ষক বুঝিয়েছেন খাওয়াতে গিয়ে কি মারাত্মক সমস্যায় পড়তে হবে তাদের, এবং পড়তে হয় তাদের। কারণ শুধু বাজার করলেই তো চলে না, রান্না করতে হয়। 6 টাকা 78 পয়সাতে একটা গোটা ডিমও হয় না। ধরুন, একটা স্কুলে যদি ছাত্র সংখ্যা 100 হয়, তো সেই স্কুলের ছাত্র সংখ্যার উপস্থিতি অনুযায়ী সেই দিনের টাকা অ্যালোটেড হয় ছাত্র পিছু। তো ওই টাকার মধ্যে স্কুলের জ্বালানি রয়েছে, স্কুলের কাঁচা মাল রয়েছে, মানে কাঁচা বাজার, আনাজ বাজার রয়েছে, এবং ওই টাকার মধ্যে স্কুলের ভুসি মাল। সরকারিভাবে বলা আছে যে সরিষার তেলের মাধ্যমেই প্রতিদিন রান্নাটা করতে হবে। তাহলে সরিষার তেলের লিটারের দাম কত এখন? 190 টাকা প্রায় লিটার। অন্য কোনো রিফাইন তেল বা সাদা তেলে রান্না করা যাবে না। এখন শিক্ষা দপ্তর বলছে 12 দিন ডিম বা মরশুমি ফল দিতে হবে। আশ্চর্য ব্যাপার তো, ডিমে যা বরাদ্দ ফলেও তাই বরাদ্দ। দিনে 8 টাকা। আচ্ছা, 8 টাকায় এখন কোন ফলটা পাওয়া যায় বলতে পারেন? কুল খাওয়াবেন? কুল? তার উপর রমজান মাস শুরু হয়েছে, ফলে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। মন্ত্রী আমলারা বিজ্ঞপ্তি দেওয়ার আগে বাজারের খবর নেন কি? আমার ধারণা যেতে হয় না। হাতে গোনা 2-1 মন্ত্রী আমলাকে চিনি যারা বাজার করেন, জান না। হুগলির বাজারে আমরা ঘুরেছি, দেখুন বাজারের দর। দাম বলতে ফলে তো হাত দেওয়া যাচ্ছে না, যেই রোজা পড়ে গেছে আমাদের, অমনি ফলে তো হাত দেওয়া যাচ্ছে না। এটা কি মৌসুমি লেবু স্যার। ক টাকা দাম? এটা 15 টাকা পিস। এটা কি 8 টাকায় দেওয়া যাবে? না, 8 টাকায় আসবে না, এটা কিনা পড়ে যাচ্ছে 10 টাকা কিনা পড়ে যাচ্ছে স্যার। বেদানা? বেদনা স্যার 20 টাকা, 200 টাকা কিলো বিক্রি হচ্ছে। দাম হবে একটা বেদনায় পড়ে যাবে আপনার 25 টাকা, 28 টাকা, 20 টাকা, এরকম আসতে লাগবে। এটা কি 10 টাকায় দেওয়া যাবে? না, আসবে না। এই নাশপাতির দাম কত পড়বে? এই নাশপাতির দাম অনেক স্যার, এগুলো তো বাইরের নাশপাতি, এগুলো এখন বিক্রি হচ্ছে আমাদের কাছে 300 টাকা কিলো, 30 টাকা শো। একটা নাশপাতি মিনিমাম 50 টাকা আপনার পড়ে যাচ্ছে। আপেলটা কত দাম হবে? এটাও এক ধরনের একটা বাইরের আপেল আছে, এটা আপনার 30 টাকা শো, 300 টাকা করে। একটা আপেলের দাম 30 টাকা পড়ে যাচ্ছে। লোকাল আপেলটা কত পড়বে? এই আপেলটা আপনার আমাদের দাম পড়ে যাচ্ছে 15 টাকা, 20 টাকা পিস পড়ে যাচ্ছে। 8 টাকা 10 টাকায় কি হবে? 8 টাকা 10 টাকায় কলা, এই যে কলা আছে স্যার, আর আপনার এই কলাটাও একটা কলা, এই কলাটা আপনার 8 টাকা পিস পড়ে যাচ্ছে এখন এই মুহূর্তে। বাজার চড়া আছে, আগে ছিল 5 টাকা 6 টাকা। এই যে একটা কাঁঠালি কলা আসছে, এই কলাটা মার্কেটে রেট পড়ে কিনা পড়ে যাচ্ছে 6 টাকা পিস কিনা পড়ছে। তাহলে আমরা বিক্রি করছি 7 টাকা 8 টাকা করে। 10 টাকার মধ্যে কেবলমাত্র কলাই পাবে, এমনটাই বলছেন ফল ব্যবসায়ীরা। সরকার 78 কোটি টাকা বরাদ্দ করেছে। শিক্ষকরা কি বলছেন শুনবেন? গত বছর 22 দিন মিড ডে মিল বন্ধ ছিল, 150 কোটি টাকা বেঁচে গিয়েছিল সরকারের। তার থেকে 78 কোটি টাকা ছুঁয়ে দিল সরকার ভোটের আগে। বাকি টাকাটা হিসেব দিন। আরেক শিক্ষক বলছেন মার্চে না হয় অতিরিক্ত ডিম ফল পেল ছোটরা, বুঝলাম, ভালো কথা। এপ্রিলে তো সরকার আর বাড়তি টাকা দেবে না, তখন ছোটদের কি করে বোঝাবেন
কি বোঝাবেন শিক্ষক শিক্ষিকারা যে 12 দিনের ডিম ফিরে এলো একদিনে? এটা বোঝাতে পারবেন ওই কচিকাচাদের? আরে তাদের তো জ্ঞানই হয়নি এখনো পর্যন্ত সেভাবে। অভিভাবকরাও কি বুঝতে চাইবেন? এই সমস্যার দায় নেওয়ার ইচ্ছে সরকারের আছে বলে কি আমাদের মনে হয়? মনে তো হয় না। ভোটের আগে মরশুমি প্রকল্প চালু করে দিলেই হলো। গত বছর ইলেকশনের জন্য হঠাৎ করে গরমের ছুটি অনেক আগে থেকেই ঘোষণা করেছিল এবং তার জন্য 22 দিনের কাছাকাছি মিড ডে মিল অফ হয়েছিল। আর আমরা জানি এই 22 দিনের মিড ডে মিলের খরচ প্রায় 150 কোটি টাকা। আর সেই 150 কোটি টাকা থেকে এই বছর 77 কোটি টাকা দিয়েছে, আর বাকি টাকাটাও কিন্তু সরকার কিন্তু ঝেপে দিল। এটা ইলেকশনের আগে প্রত্যেক বছর কেন? বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন এলেই এগুলো আসে। এই ধরনের জায়গায় সারা বছর ধরে যাতে চলে, ছাত্রছাত্রীরা তো বোঝার কথা না, গার্জেনরা বোঝেন না যে এটা অতিরিক্তভাবে চলেছে, তখন মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, শিশুও বুঝতে পারে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে এসে মিড ডে মিল দুর্নীতি নিয়ে অভিযোগের কামান দেখেছেন। কেন্দ্রীয় দল এসে এ রাজ্যে তদন্ত করে গিয়েছে, আপনাদের সবার জানা। আপনাদের স্মরণ করিয়ে দিই, বীরভূমের বগটুইয়ের ক্ষতিপূরণ মিড ডে মিলের টাকা থেকে দিয়েছিল রাজ্য সরকার। বুঝতে পারছেন এই প্রকল্পকে সারা বছর কতটা গুরুত্ব দেয় সরকার। मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। मैंने उनको बुलाया, दिल्ली आप आइए। वो दिल्ली आए, मेरे को विस्तार से कागज दिखाए। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी की चालान से हमें पता चला। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। निश्चित रहिए, वो सीबीआई इंक्वायरी जारी है। আবার কি পিছিয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? এখনো পর্যন্ত আমরা জানি যে 28শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশের কথা, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের হিসেব দিতে গিয়ে ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন আরও পিছিয়ে গেলেও যেতে পারে। সময়ে কাজ শেষ না হলে দিল্লিতে সময় বাড়াতে বলবে সিইওর দফতর। যাচাইয়ের জন্য ডিইওদের কাছে মানে ডিএমদের কাছে রয়েছে 4,66,323 জনের নথি। পুনর্বিবেচনা বাকি রয়েছে 30 লক্ষের বেশি এবং 25 লক্ষ ভোটারের সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইআরওরা। সঠিক তালিকা তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ইআরও বিএলওদের। তারা কোনো ভুল করলে পেতে হবে শাস্তি, খবর কমিশন সূত্রে। এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি এলাকার ঘটনা, মানে অভিযোগটা এই এলাকার। তিস্তার চরে ভুট্টা খেতে মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক বিজেপি কর্মী বলে দাবি যুব তৃণমূল ব্লক সভাপতি। ভোটের আগে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি পদ্ম শিবিরের। আমাদের তিস্তা নদী আশেপাশে, তিস্তা নদীতে গরু আনতে গেছে, গরু নিয়ে আসতে আছে, তখন পিছন দিয়ে ধইরা চাপড়ে মুখ চাপা দিয়ে জঙ্গল নিয়ে গেছে। কেস করছে আমার বউকে। অভিযুক্তের অবিলম্বে শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, কিন্তু যেহেতু নির্বাচন মাথার উপরে আছে, তৃণমূল এইরকম যে কোনো জঘন্য ঘটনার সাথে বিজেপির নাম জড়িয়ে দেওয়ার একটা যে প্রচেষ্টা করছে সেটা পাবলিক কিন্তু জানে। জঘন্য ঘটনার সাথে চুরি, সন্ত্রাস, ধর্ষণ এগুলোর সাথে টিএমসির লোক জড়িত থাকে। এগুলো আপনার সময় সময় দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো বিজেপি এইসব কাজে যুক্ত থাকে না। যে অভিযুক্ত আছে তার কঠোর শাস্তি হোক, কিন্তু যে চেষ্টাটা তৃণমূল করছে সেটা মানুষ সফল হতে দেবে না।